যে রাঁধে সে চুলও বাঁধে, তারই কাঁধে গোটা সংসার। কিন্তু রাস্তায় বেরিয়ে যদি হঠাৎ কোনো দুষ্কৃতীর পাল্লায় পড়তে হয়, সাহায্যের জন্য আশেপাশে যদি কেউ না থাকে, আত্মরক্ষার অস্ত্র তখন ক্যারাটে। এই অস্ত্রকে নিয়ে পথে নামতে চাইছেন এবার অভিভাবকেরাও। হরিশ মুখার্জি স্ট্রিটের হরিশ পার্কে বাচ্চাদের ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হয়। রবিবার সেখানে ক্যারাটের প্রশিক্ষণ নিলেন বাচ্চাদের মা কাকিমারাও। কেউ রোজকের গিন্নি, কেউ বা গৃহবধূ। আজকালকার দিনে আমাদের মেয়েদের রাস্তায় চলার জন্য আমাদের বারবার কত কিছুর সম্মুখীন হতে হয়। এই যে বেসিক যে কয়েকটা জিনিস আমরা জানতে পারছি, যে পেনটা সাথে থাকলে বা আমব্রেলাটা সাথে থাকলে বা ব্যাঙ্গেলসটা দিয়ে আমরা কিভাবে কি করতে পারি। সবসময় তো পালিয়ে যাওয়াটা কোনো সলিউশন না। আমি পালাতে পারবো না, হয়তো এমনভাবে জোরে হাতটা ধরলো পালাতে পারবো না, তখন সেই মুহূর্তে এই জিনিসগুলো আমার মনে হয় খুবই কাজে লাগবে। এটা শিখে আমরা একা একা এখন মনে হচ্ছে 100% কনফিডেন্স আমাদের মধ্যে চলে এসেছে, বা আরও কোর্স করলে আরও কয়েকটা সিটিংয়ে থাকলে আমরা পাবো। এবং আমাদের একা একা চলাফেরা করার যে ভয়টা, আমরা যে নিরাপত্তা বোধ করতাম না এতদিন, সেটা আমাদের মধ্যে চলে আসবে। এবং আমি চাই আমার মতন আরও অনেক মহিলারাই এগুলো শিখুক। কখনো ছাতা, কখনো বা হাতে থাকা পেন দিয়ে কিভাবে দুষ্কৃতীদের কুপকাত করা যায়, সেই প্রশিক্ষণই দেওয়া হলো ক্যারাটে শিবিরে। যে কোনো একজন মহিলা, তিনি হয়তো কোনো এক্সারসাইজের মধ্যে নেই, তিনি ক্যারাটে শেখেন না, কিন্তু পেন তো একটা থাকতেই পারে, হাতে একটা ছাতা থাকতেই পারে, হাতে একটা ব্যাঙ্গেলস তো থাকতেই পারে। এই তিনটে মেন রেখে আমরা সেলফ ডিফেন্সের ব্যাপারগুলোকে আমরা সাজিয়েছি। প্রথম দিনে যেরকম সাড়া মিলেছে, তাতে প্রশিক্ষণকারী সংস্থার আশা আগামী দিনে আরও অনেক অভিভাবকই ক্যারাটে শিখতে আসবেন। হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা।